ওই দিকে করো। লাফাচ্ছে। এটা আমাদের পুকুরের বড় খালের মাছ। এটা ব্লাড কাপ মাছ, 5 কেজি ওজনের। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চাকিয়ে আনতে পারিনি, খুব কষ্ট হয়েছে মাছটা। মাছ কেটে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। আজকে রান্নার যেটা আমি করছি সেটা হলো বাটা মশলায় মাছের রসা। এই রান্নাটা পুরো মাংসকে হার মানাবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। তো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। প্রথমেই মাছে ভালো করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আমি মাছটাতে খুব ভালো করে মাখিয়ে নেব। ধলাই মাজাই করে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, রান্নায় যাব। যা যা উপকরণ লাগছে দেখিয়ে দিলাম। পেঁয়াজ, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, ফোড়নের জিনিস লাগছে, আর এখানে রয়েছে কাজু, পোস্ত, চালমগজ বাটা। এবার মাছের মাথাটা আমি সবার প্রথমে ভাজতে দিয়েছিলাম, যেহেতু অনেকটা বড় মাথা, প্রায় 600 গ্রাম, তো সেটা ভাজতে সময় লাগবে। তো চলো ওইদিকে মাছের মাথাটা ভাজা হোক, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। কড়াতে দিলাম তেল, সাদা তেল ব্যবহার করেছি আমি রান্নায়। তেল দিলাম, আর তেল দেওয়ার পরে আমি আজকে রান্নাতে আলু ব্যবহার করব। আলুটাকে লবণ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আর তারপর এখানে ফোড়ন দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে 1 মিনিট মতো ভেজে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও বেশ লাল লাল করে একটু ভেজে নেব। নেওয়ার পর এখানে আদা রসুন আর লঙ্কা একসাথে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটা মশলাগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে দেবো গুঁড়ো মশলা। এখানে গুঁড়ো মশলার জন্য আমি ব্যবহার করেছি হলুদ, লবণ আর লঙ্কা। বেসিক গুঁড়ো মশলাই দিয়েছি, সবটাই পরিমাণ মতো। তারপরে মশলাটা কষিয়ে এখানে আলু দিয়ে দিলাম, আর আলুটা দিয়েও সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো আমি যে চারমগজ, পোস্ত আর কাজু যেটা আমি বেটে রেখেছিলাম, 3টের পরিমাপ আমি 1 চামচ 1 চামচ করে নিয়েই 3টে আমি একসাথে বেটে রেখেছিলাম। এবার সেই বাটা কাজু পেস্টটা দিয়েই আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মানে আবারও কিছুক্ষণ কষিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। লক্ষ্য রাখতে হবে যেন তলা না লাগে, যেহেতু এই কাজু চারমগজে প্রচুর পরিমাণে জল টানে আর তাড়াতাড়ি লেগে যাওয়ার ভয় থাকে, তাই একটু লক্ষ্য রাখতে হবে, অনবরত এটা নেড়ে যেতে হবে। যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে তখন ঝোলের জল দিয়ে দিলাম। ঝোলের জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ ওই যে কাজু, পোস্ত, চারমগজ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে জল শুষে নেয়। সবার প্রথমে আমি মাথাটা দিলাম। মাথাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফোটাবো তরকারিটাকে। আর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম আমি মাছের পিসগুলো, দাগাগুলো আমি দিয়ে দিলাম। রান্না তো প্রায় আমার হয়ে এসছে, শেষে নামানোর আগে আমি দিব কাঁচা লঙ্কা আর গরম মশলা। এখানে ব্যবহার করবে শাহি গরম মশলা, তাহলে রান্নার গন্ধ আর স্বাদ দুটোই দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। এই রান্নাটা একদম অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে রেসিপিটা এই অবধি সবাই দেখার জন্য। আর অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মাংসের তরকারিটাকে হার মানিয়ে দেবে এই রান্না।